রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএল এর ফাইনাল। প্রায় এক যুগ পর দল গড়ে ফাইনাল পর্যন্ত এসেছে চিটাগং কিংস, আর অন্যদিকে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের খুব কাছে ফরচুন বরিশাল। ফাইনালে জায়গা করে নেয়ার পথটা খুব সহজ ছিল না কোনো দলের জন্যই। কিভাবে দেশি ক্রিকেটারদের হাত ধরে ফাইনালে উঠল চিটাগং, আর তারকায় ঠাসা বরিশালের যাত্রাটাই বা কেমন ছিল তা জানবো প্রতিবেদনে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে নামে তামিম ইকবালের দল। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ৩ আসর পর টুর্নামেন্টে এন্ট্রি নেওয়া দুর্বার রাজশাহী। এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দুই পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে শুভ সূচনা করে বরিশাল। তবে পরের ম্যাচে মুদ্রার উল্টাপিঠ দেখে তারা। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানের হার তামিমদের। প্রথম হারের ক্ষত ভুলে টানা ২ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আবারও রংপুরের মুখোমুখি হয় বরিশাল। এবার প্রতিশোধের ম্যাচে দ্বিতীয়বারের মতো লঞ্চ ডুবল সোহানদের কাছে। এরপর ৬ ম্যাচে টানা জিতে রংপুরকে সরিয়ে টেবিলের চূড়ায় বসে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা। এর আগে ঢাকা খুলনাকে ২ বার করে হারিয়েছে তারা। আর চিটাগং সিলেটকে আরও একবার করে পরাজয়ের স্বাদ দিয়ে কোয়ালিফাই যখন নিশ্চিত, তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেন বরিশালের জন্য শুধুই নিয়ম রক্ষার। এমন ম্যাচে চিটাগং কিংসের কাছে হেরেও ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে আবারও প্রতিপক্ষ চিটাগং। এবার আর ভুল না, টানা দ্বিতীয় ফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় বরিশাল। অন্যদিকে প্রায় এক যুগ পর চিটাগং কিংসের টুর্নামেন্টের প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। খুলনা টাইগার্সের কাছে হার দিয়ে শুরু তাদের। এরপর টানা এক হালি ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলে ছড়ি ঘোরাচ্ছিল তারা। কিন্তু টুর্নামেন্টের অন্যতম ২ হট ফেভারিট রংপুর ও বরিশালের কাছে হেরে জয়রথ থামাতে হয় বন্দরনগরীর দলটিকে। পরের ম্যাচে রাজশাহীকে হারিয়ে কামব্যাকের আভাস দিলেও তানজিদ তামিমের ব্যাটিং ঝড়ে ঢাকার কাছে উড়ে যায় চিটাগং। গ্রুপ পর্বের শেষ দিকে টানা ৩ জয়ে কোয়ালিফায়ারে খেলে মোহাম্মদ মিঠুনের দল, কিন্তু প্লে অফের প্রথম পরীক্ষায় ফেল তারা। এরপর দ্বিতীয়বারে খুলনাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় চিটাগং কিংস। জিহাদ আল হাসান, নিউজ 24।